নামিয়ে নেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে রান্না করব সজনের শাকে ডাল শাক, মসুর ডাল দিয়ে সজনের শাকে ডাল শাক বানাবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। এই জ্বর সর্দি সবাই হয়েছে, জ্বর সর্দিতে একদম খেতে ভালো লাগে না। আচ্ছা, বাড়িতে কিন্তু চিকেন হয়েছে, এবার খেতে ইচ্ছে করে না, ওই জন্য আমি শাক ডালিয়ে এলাম ডাল শাক করার জন্য। মেয়েরও জ্বর, ছেলেরও জ্বর, আমারও জ্বর। এই দেখেন, এটা বেশি আগুন জ্বালিয়ে ডালটা সেদ্ধ করতে বসাবো। উনুনটা জেগে গেছে, কড়াটা বসিয়ে দেবো। দেখেন, ভিজিয়ে রেখেছি ডালটা, ভালো করে একটু নেড়ে ভালো করে কজলা ধুয়ে নেবো। হচ্ছে আপনারা সবাই অনেক সাবধানে থাকবেন, আর বিশেষ করে বাচ্চারাকে অনেক সাবধানে রাখবেন। আমাদের বাড়িতে 4 জনই কে হয়েছে। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ডালটা দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হলে ঢাকা দিয়ে দেবো। এবার যে অল্প করে সজনের শাক নিয়েছি, ওই সজনের শাকগুলো ছাড়িয়ে নেবো। ঝাঁঝরি পেতে নিয়েছি, ঝাঁঝরি পেতে করে ছাড়িয়ে রেখে দেবো। সব শাকগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, ঢাকাটা উঠিয়ে দেবো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেন কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দেবো। এবার দেবো অল্প করে খাবার সোডা, পরিমাণ মতো দিলাম নুন। শাকে যেহেতু ডালের পানি নাই, অল্প একটু পানি দেবো। পানিটা দিয়ে আবার পিঠের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখেন শাকটা সেদ্ধ হয়ে গেছে, এভাবে একটু ফুটে দেবো। আগে থেকে গলে গেছে, আর বেশি ফুটার দরকার নাই। এবার আমি নামিয়ে নেবো ফোড়ন দেওয়ার জন্য। কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দেবো সরষের তেল, দেবো ফোড়নে দেবো রসুন কুচি, শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। গাছ থেকে টাটকা লঙ্কা বেড়ে নেবো, দুটো দিয়ে দেবো। এবার দেবো পেঁয়াজ কুচি, ফোড়নটা হয়ে গেছে, একটু এভাবে ডালটাই ফুটে দেবো ফোড়নটা। এবার শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। অল্প হয়ে গেছে, নামিয়ে নেবো। নামিয়ে নেবো। ঢেলে নিয়েছি, ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন। ভাতটা নিয়ে চলে এসেছি, খেয়ে দেখাবো শাকটা কেমন হয়েছে।
দারুণ হয়েছে। আপনারা তো সজনের শাক অনেকভাবে খেয়েছেন, বড়া করে খেয়েছেন, এই করে খেয়েছেন, এইভাবে একবার ডাল শাক বানিয়ে খেবেন, দারুণ হবে। আর এই সত্যির মুখে তো অসাধারণ হবে, যেহেতু ঝাল ঝাল করেছি। এখন তোমার ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।